নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে আপনার কর্কট রাশিতে মার্গী অবস্থা। বৃহস্পতিকে বলি আমরা জ্ঞানের কারক গ্রহ, সৌভাগ্যের কারক গ্রহ এবং কিছুটা হলো ডেভেলপের কারক গ্রহ। বৃহস্পতি হচ্ছে বিবাহিত লাইফের কারক গ্রহ বা বিয়ের কারক গ্রহ, ম্যারেজ লাইফের কারক গ্রহ। এই বৃহস্পতি তার পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। দেবগুরু বৃহস্পতি তার পুনর্বসু নক্ষত্রে কবে প্রবেশ করবে? 20 এপ্রিল সোমবার ভোর 4:43 পুনর্বসু নক্ষত্রের সেকেন্ড চরণে অর্থাৎ দ্বিতীয় চরণে প্রবেশ করবে। কতদিন পর্যন্ত থাকবে? 14 মে অর্থাৎ 14 মে পর্যন্ত এই পুনর্বসু নক্ষত্রেই থাকবে এবং তার জন্য কিন্তু 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। তো আপনার রাশিতেও কিন্তু তার একটা এফেক্ট হবে। অর্থাৎ কবে প্রবেশ করছে? ভোর 4:43 সোমবার 20 এপ্রিল এবং থাকবে কতদিন? থাকবে হচ্ছে 14 মে পর্যন্ত। সেকেন্ড চরণে প্রবেশ করছে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে কি প্রকাশ হচ্ছে বা কি এফেক্ট হচ্ছে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে এই গোচর আপনার জন্য কিছুর জন্য আপনার লাভদায়ক হবে, কিন্তু মানসিক অস্থিরতা কিন্তু আপনার প্রচন্ড বাড়বে। মানসিক অস্থিরতা আপনার প্রচন্ড বেড়ে যাবে। দেখবেন আপনি অল্পতেই রেগে যাচ্ছেন, খিটখিটে মেজাজ হচ্ছে, ঘুমের পরিমাণটা কমে যাচ্ছে, অনেক রাত অবধি আপনি জেগে থাকছেন এবং আপনার কথায় আপনি খিটখিটে মেজাজ বা খাবার দেওয়ার পরে পেটের প্রবলেম, মাথার যন্ত্রণা, মাইগ্রেনের ফ্যাক্টর, লোকের সব কথা আপনি নিতে পারছেন না। দুটো কথা বলতে তিনটে কথা বলে লোকের সাথে আপনার একটু তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছেন। বাড়ির গুরুজনদের সাথে আপনার ঠিক অ্যাডজাস্টের অভাব হচ্ছে। এই জিনিসগুলো আপনাকে কিন্তু সাফার করতে হবে। সুতরাং আপনার রাস্তায় বলুন, ফ্যামিলিতে বলুন, আপনার বয়স্ক লোকদের অবশ্যই সংযত হয়ে কথা বলতে হবে, মুখের ভাষা ঠিক রাখতে হবে এবং কনফিডেন্ট ভালো ওভারকাম। পেটের প্রবলেম এগুলো কিন্তু আপনাকে খাওয়া দাওয়াতে কন্ট্রোল, খাওয়া দাওয়াতে খুব কন্ট্রোল রাখবেন। বেশি রিচ খাবার, বেশি ঝাল মশলাদার খাবার খাবেন না। এইসব আপনার ঠাকুর দেওয়ার প্রতি ইন্টারেস্ট বাড়বে, ঠাকুরের কাজ করবেন। যদি আপনি যে ধর্মের লোক মানে আপনার ঘরে যে ঠাকুর দেবতার মূর্তি তাদের সেই সেবা করার ইচ্ছা হবে, হঠাৎ সেই জগতে আপনার ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে। বাবা মার সেবা করতে ইচ্ছে, কিন্তু বাবা মার কোনো কারণে দেখবেন ফ্যামিলিতে কারোর সাথে আপনার একটু বন্ডিং এর অভাব হচ্ছে, বিশেষ করে গুরুজনদের সাথে। তাদের কোনো কথাই যেন ঠিক আপনার পছন্দ হচ্ছে না। কিন্তু আমি তো আপনাকে বলবো, আপনাকে অ্যাডভাইস দেবো, এই সময় কিন্তু আপনাকে একটু সংযত থাকতে হবে। সব কথা তুরন্ত উত্তর দেবেন না, মাথা ঠান্ডা রাখবেন, মুখের ভাষা ঠিক রাখবেন এবং এই সময় কিন্তু তর্ক বিতর্ক যতটা অ্যাভয়েড করবেন। কোনো অফিস পলিটিক্স, অফিস আপনার পার্সোনাল ঝামেলা বা ব্যবসায়িক ঝামেলা এগুলোকে একটু নিজে মাথা ঠান্ডা হয়ে চলে অনেকটা আপনি এখানে বেরিয়ে আসতে পারবেন। আপনি অনেক দিকে ডেভেলপ করবে, কিন্তু কিছু জায়গায় আপনাকে একটু সংযত সতর্ক থাকতে হবে। এছাড়া কিন্তু আপনার মানে কোনো অর্থ বেরিয়ে যেতে পারে। অর্থ বেরিয়ে আইনি ঝামেলা কোনো কারণে অর্থ অল্প স্বল্প হলে অর্থ বেরোতে পারে। এই সময় কিন্তু আপনার শত্রুতার সৃষ্টি হতে পারে, লোকে আপনাকে আলোচনা করতে পারে। যদি আপনার বাচ্চায় বিশেষ নেগেটিভ থাকে তাহলে আপনাকে এই প্রভাবটা আরো বেশি হবে। এসে কিন্তু আপনাকে কোন বিনা কারণে লোকে আপনাকে নিয়ে আলোচনা, আপনার প্রতিবেশী বলুন, আপনার আত্মীয় আপনাকে নিয়ে বিনা কারণে আপনাকে নিয়ে চর্চা করবে, কালচার করবে। এইগুলো আপনাকে অনেক বেশি ঠান্ডা মাথায় ম্যানেজ করে চলতে, নাহলে কিন্তু আপনার প্রতি মুহূর্তে ঠোক্কর খেতে হবে। যতটা পারবেন এগুলি ইগনোর করতে হবে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের মানে মিলছে বা মিলবে, ভালো লাগবে বলছি না, কারণ খারাপ কথা শুনে কারোর ভালো লাগে না, কিন্তু আপনার অন্তরাত্মা আপনার বলে সত্যিতে এই কথা তো সত্যি আমার ক্ষেত্রে এখন ঘটছে, কিন্তু এই ঘটনা আপনার ঘটবে। অবশ্যই তার জন্য কি করতে, নিজেকে ধীর স্থির হতে হবে, তাড়াহুড়া করবেন না, যে কোনো ডিসিশন ঠান্ডা মাথায় নেবেন এবং মনের যে কষ্টটা, পুরোনো কথা মনে পড়া বা আপনার আপনজনের কথা মনে পড়লে বা অতীত কথা মনে পড়লে বা আপনার গুরুজনদের ব্যাপারটা এলে সেগুলোকে নিজেকে কি করতে হবে, সেগুলোতে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। বই পড়ুন বা খেলাধুলার মধ্যে থাকুন বা আপনি যে কাজে আপনি ইনভলভ, কোনো নতুন শেখা নতুন শিখুন, দেখবেন অনেকটা আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে।